দফা এক, দাবি এক, আনকাট সেন্সার চাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে। কারণ এটা নিয়ে আগের বার বিরাট বিরাট অশান্তি হয়েছিল। বিরাট মিন্স বিরাট অশান্তি হয়েছিল। এবার আমি জানি না যে প্রিন্স সিনেমাতে এক্স্যাক্টলি ভায়োলেন্সের পরিমাণ কীরকম থাকবে, কতটা থাকবে, কি হবে না হবে, আই ডোন্ট নো। যদি এটা মানে বরবাদ লেভেলের ভায়োলেন্স থাকে বা ওরকমভাবেই ছবিটাকে ট্রিট করে, দেখো বরবাদ এই যে রাক্ষস ছবিটা, এটা সেন্সার পেতে অসুবিধা হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মানে এটা সমস্যা হবে, কারণ মেহেদী হাসান হৃদয় না খুব খুব হয় না, খুব ব্রুটাল জিনিসপত্র দেখায়, খুব ডায়লগেও গন্ডগোল রাখে, ঠিক আছে, সেখানেও প্রচুর খিস্তিগাস্তা থাকে, ঠিক আছে, অনেক অনেক প্রবলেমেটিক হয় আর কি। এবার এই প্রবলেমেটিক জিনিসপত্রকে সেন্সারে কাটবেই স্বাভাবিক বিষয়। তখনই ইয়াং জেনারেশনের মাথাটা গরম হয়ে যায়, খেপে যায়, লোকে এ হয়। এবার আবহাওয়াত মাহমুদ কি সেটাই করেছেন? তিনি কি প্রায় সেরকম দিকে এগিয়েছেন? আমরা তো জানি না। কিন্তু সিনেমাসের পক্ষ থেকে এরকম একটা পোস্ট আসে, লেখা হয় আওয়াজ একটাই, গত বছর বরবাদের সময়কার তাফালিং তাফালিং করা যাবে না, প্রিন্সকে আনকাট সেন্সার দিতে হবে। এখনও কিন্তু অনেকে মনে করে বরবাদ আনকাট সেন্সার পায়নি, এবং বরবাদের কোনো মানে অনেক সিন হয়তো, বা 17 মিনিটের সিন, কেউ মনে করে 17 মিনিটের সিন, কেউ মনে করে 17 সেকেন্ডের সিন কেটে দেওয়া হয়েছে। এটা কিন্তু সত্যি, এটা অনেকে মনে করে। মানে আমি কিন্তু বলছি না যে এটা শিলমোহর দিচ্ছি, সত্যি আমি জানি না কি তোর, আমি কি বরবাদ টিমে কাজ করেছি, আমি কি বরবাদের এডিটার যে আমি জানবো, আমি বলছি না, কিন্তু এটা কিন্তু অনেকে মনে করে, সেইটা সত্যির কথা বলছি। এবার প্রিন্সের আমার গতকাল সেন্সার বোর্ডে জমা পড়েছে, এবং আজ সেন্সার পেতে পারে প্রিন্স। মানে আজকে আজকে হচ্ছে 16 তারিখ, 16ই মার্চ। আজকে কিন্তু সেন্সার পেতে পারে, আজকে সোমবার। আজকে সেন্সার পেতে পারে মেগাস্টার শাকিব খানের প্রিন্স। এবার এই সিনেমাটা আজকে যদি সেন্সার পায়, তোমার কি মনে হচ্ছে, মানে কি কি আহ, আশা থাকছে তোমার মনে, যে এটা কি আনকাট সেন্সার পাবে? যদি তুমি আমাকে বলো এটা একটা নর্মাল কমার্শিয়াল ফিল্ম, একটা মেন স্ট্রিম গ্যাংস্টার ড্রামা, যেখানে প্রচুর বেশি ব্রুটাল সিন ফিন নেই, যেখানে প্রচুর ইয়ে নেই, গ্র্যান্ডার আছে ডেফিনেটলি, সিন ব্রুটাল নেই সেরকম কিছু, তাহলে আমি বলবো যে এটা আনকাট সেন্সার পেয়ে যাবে, একদম ইউএ পাবে, ঠিক আছে। আর বাংলাদেশে তো বোধহয় সার্টিফাইড শাকিব খানের ছবিকেই করা হয় না। তার একটা মূলত রিজন আছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে, তখন আমি বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। শাকিব খানের ছবি যেহেতু সব থেকে বেশি ফুটফলস হয়, মানে সব থেকে বেশি সংখ্যক মানুষ সিনেমাটা দেখেন, সেহেতু হয়তো মেবি সেন্সার বোর্ড ভাবে যে এত বউ বাচ্চা নিয়ে দেখতে যাবে সব, আরও অনেকে রয়েছে, তো সবাইকে নিয়ে দেখতে যাবে, তারা কি শিখবে, তারা কি জানবে, সেই কারণে শাকিব খানের ছবিতে তারা আনকাট সেন্সারটা দিতে চায় আর কি, আনকাট দিতে চায় না আর কি, তারা ইউএ দিতে চায় আর কি, ইউএ দিতে চায় না, কিসে গাছা সব কিছু বিপ বিপ ভিপ করে এগুলো করতে চায়। কিন্তু তোমাদের কিন্তু লড়তে হবে সাকিবিয়ানরা, যে ভাই আমাদের আনকাট চাই, আমরা যেটা ডিরেক্টর বানিয়েছে সেটাই আমরা দেখবো, ঠিক আছে, একদম মানে হাই লেভেলের জিনিসপত্র দেখবো, ঠিক আছে, এইটা আমাদের চাই, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বলতে হবে, এবং আমি জানি রাক্ষসের বেলায় এখন আর কেউ বলার জায়গাই নেই, কারণ সিয়ামের সেভাবে কোনো ফ্যান বেস নেই, তো তারা কেউ বলবেও না হয়তো, সাকিবিয়ানরাও কেনই বা গিয়ে সিয়ামের জন্য বলবে, তো এইভাবে সিয়ামের ছবিটা হয়তো আনকাট পাবে না, ঠিক আছে। আর কারো কিছু যায়ও আসবে না হয়তো, কারণ ওটা মেগাস্টার শাকিব খান নয়, কিন্তু মানতে হবে সিয়ামও কিন্তু নেক্সট সুপারস্টার হতে যাচ্ছে। তো যাই হোক, তারও একটু সাপোর্ট প্রয়োজন, তার ছবিটাও যাতে একটা খুব সুন্দর আনকাট পায়, এবং সবটা তোমরা দেখতে পাও, সেটা আমি তো অন্তত চাই। যাই হোক, তো এই হচ্ছে বিষয়, দেখা যাক কি হয়। আমি অপেক্ষা করব যে প্রিন্স যেন পুরোটাই আমরা দেখতে পাই, আনকাটই যেন দেখতে পাই আমরা। আমি যে কবে দেখতে পাবো তার নেই ঠিক, কারণ ইন্ডিয়াতে কবে রিলিজ করবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।